গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা মোটামুটি ভালো আছি, তবুও সকলের একটু ঠান্ডা লেগে গেছে যেহেতু বিয়েবাড়ি ছিল আমাদের। আর আমার বিয়েবাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে আগের দিন, যেহেতু ছেলের রেজাল্ট ছিল। আর দেখো, এটা হলো সকালবেলা আমি ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে। আমার ছেলে মেয়ে আমার সবারই একটু ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আর ছেলের রেজাল্ট। আর এদিকে দেখো আমিও বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। কিছুটা হাঁটার পরই আমাদের স্কুল, খুবই কাছে ছেলের স্কুল। আর এটা আমার বাড়ির সামনের রাস্তা। আর দেখো, কিছুটা এগিয়ে গেলেই আমাদের ব্যান্ডেল চার্চ, তার পাশেই সেন্ট জনস স্কুল। এই স্কুলেই আমার ছেলে পড়ে। আজকে যেহেতু রেজাল্ট, তাই ভাবলাম আজকে একটু ভিডিও করেই নিই। আর অন্য দিন তেমন ভিডিও করা হয় না। বন্ধুরা, আমার কোনো বাসি কাজ তেমন কিছুই হলো না, কেননা আমি না সবার ভিডিও দেখছিলাম আর কমেন্ট করছিলাম। যাই হোক, এসে করব। এখন ছেলেকে আনতে যাচ্ছি। আজও রেজাল্ট জানি না কেমন করবে। আর কি বলো, তোর মামারও বিয়ে ছিল। আর বিয়েতে না তারও অনেক আগে থেকেই পড়াশোনাটা একটু ডুবে গেছিলো। যত পেরেছি পড়ানোর চেষ্টা করেছি, তাও মনটা যেন ওর মামার বিয়ে, আর আমারও তেমন ভাইয়ের বিয়ে, একটা আনন্দ ছিল। যাই হোক, দেখা যাক কেমন করে। আর আমার বাসি কাজ কিছুই হয়নি। বসে বিছানাটা তুললাম আর সবার ভিডিও। সারাদিন তো কাজ আছেই, দেখা যাক কি করে। চলো যাই। আর দেখো, আমিও স্কুলে চলে এসেছি আর ছেলেকেও খুঁজছি কোথায় আছে। ওই 1-1.5 ঘন্টা পরেই স্কুল ছুটি হয়ে গেছে। তেমন আজকে তো কোনো পড়া হয়নি, শুধু রেজাল্টই দিয়েছে। হ্যাঁ দেখো, ছেলেকেও পেয়ে গেছি, রেজাল্ট নিয়ে বাড়ি যাচ্ছি। বেশি একটা ভালো হয়নি তাও। আর এই দেখো রেজাল্ট, শুধু সবগুলোই মোটামুটি ভালো আছে, কিন্তু বাংলাটা অনেকটাই কম পেয়ে গেছে। আর বাংলাটা যেহেতু আমার লেখানোটা কম হয়েছে বলে বাংলাটাই কম হয়ে গেছে। যে আমি রান্না করেছি বাঁধাকপি আর বন্ধুরা, তোমাদের একটা জিনিস আর হলো মাছের ঝোল। তাই একটু এলাম। দেখো, আর দেখো, এটা বিকেলবেলা, এই যে বিয়েবাড়িতে গেছিলাম। আর দেখো, আর বললাম তো আমার ছেলের রেজাল্টের জন্য আমার তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। বিয়ের পরের দিনই চলে এসেছি। আর আমি ভিডিওগুলো আস্তে আস্তে দেব। আর এখন তো বাড়িতে এসেছি, ভিডিও দিতেই হবে। আর এই দেখো, এই শাড়িটা ভাই বউ আমাকে দিয়েছে, ওদের বাড়ি থেকেই দিয়েছে। বেশ কালারটা খুব সুন্দর হয়েছে। এইটাই দেখাবো বলে একটু এলাম ভিডিও করতে। কালারটা ভীষণ আমার পছন্দের একটা কালার। আর একটা জিনিস যেটা হলো, আমি দেখাই। এই লেহেঙ্গাটা মেয়ের জন্য কেনা হয়েছিল, কিন্তু মেয়ে পরতে পারিনি। আমার মামা আবার একটা ওকে লেহেঙ্গা দিয়েছে। সেটা তোমাদের, এটা একটু কম দামেরই লেহেঙ্গাটা, তেমন একটা দাম নেয়নি। কিন্তু এই লেহেঙ্গাটা বোনের মেয়েকে আর আমার মেয়েকে দিয়েছে, এটাই পরেছিল। দেখো, এটা দেখো কি সুন্দর লেহেঙ্গাটা হয়েছে। আর কালারটা ঠিক আসছে না, কালারটা একটু কালারটা একটু দেখা একটু ভালো করে।
মোবাইলওয়ালা রাখ রাখ ওখানে রাখ। আর একদিনে ব্লাউজটা বানিয়ে দিয়েছে, আমারই চেনাশোনা একদিনেই বানিয়ে দিয়েছে। আগে জানতাম না যে দেবে, হঠাৎ করেই দিল খুব তাড়াতাড়ি করে। আর এই যে ওড়নাটা, ওড়নাটারও কাজটা খুব সুন্দর। এটাই দেখে। আর বিয়ের যেসব কেনাকাটি হয়েছে আমি তোমাদের দেখাতে পারিনি, কেন খুবই তাড়াহুড়ো সব ছিল, তাই এখন একটু দেখালাম। আর এটা আমি কিনেছিলাম, এটা মোটামুটি, আর দেখো একটু কুচকে কুচকে গেছে, ভাবছিলাম আয়রন করে এইটাই পরাবো। ঠিক আছে। আর এদিকে দেখো আমি বিকেলবেলা একটু এগরোল বানাবো বলে সব কিছু জোগাড় করে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, মাঝে মাঝেই মনে হবে যে এটা সেটা বানাই। আর ছেলেও বললো মা রোল খাবো। আর রোলটা দেখো আমি খুব ভালো পারি না, যেমন পারি। আর তেল দিয়ে তো ভালো করে বেলতেও পারি না, যেমন করে পারি করি। আর কি বলো তো, বাইরের খাবার থেকে ঘরে যেমন করে হোক বানিয়ে দিলে সেটা বেশি বেটার। সবসময় বাইরের খাওয়াটাও ঠিক না। আমরা খুব বাইরের খাবারটা খুব কমই খাই, যতটা পারি ঘরে করেই খাওয়ার চেষ্টা করি।